দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। বৈশাখী শোভাযাত্রা এবং সেখানকার বর্ষবরণের নানা আয়োজনের খবর জানতে আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। আরাফাত, বৈশাখের শোভাযাত্রা বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তবে শোভাযাত্রা শেষ হলেও বর্ষবরণের নানা আয়োজন কিন্তু চলছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে। তো আপনার কাছে সর্বশেষ কি খবর আছে, কেমন দেখছেন সবকিছু? বিশ্ববিদ্যালয়ের এই চারুকলার সামনে থেকে এবং এরপর থেকে আমরা দেখতে পেয়েছি বা তারও আগে থেকে আসলে লোকে বৈশাখী শোভাযাত্রা সেটি 11টার বহু আগেই শেষ হয়েছে। 10টার মধ্যেই সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে সেটি আবারও চারুকলায় এসে শেষ হয়, কিন্তু মানুষের আনাগোনা কিন্তু শেষ হয়নি। এখন বলা যায় যে এই পুরো এলাকা, শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, এই পুরো এলাকায় আসলে এক ধরনের বৈষম্যহীন সমাজের একটি প্রতিচ্ছবি হয়ে উঠছে এবং সবাই যার যার জায়গা থেকে এই দিনটিকে একটু করে উদযাপন করবেন। বিশেষ করে তরুণদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা খুব বেশি। তারা হয়তো বৈশাখ উপলক্ষে বোঝাই যাচ্ছে যে যারা এই পোশাকগুলো পরে এসেছেন সেটি আসলে শুধু বৈশাখের দিনেই পরা যায়। এমন বহু মানুষ এই আজকে এখানে ঘুরতে এসেছেন নতুন পোশাক পরে। অনেকটা আমরা যেমন ঈদের দিনে যেমন নতুন পোশাক পরে বাইরে বের হই, তেমনই ভাড়া কিন্তু চলে আসে। এর যে অর্থনৈতিক প্রভাব সেটিও কিন্তু আসলে কম নয়, কেননা জানেন যে এই ঈদ ছাড়া শুধুমাত্র ঈদুল ফিতর ছাড়া অন্যান্য সময় আমাদের দেশে যে ওইভাবে হয়তো কেনাকাটার জন্য ওঠে না ঈদ পূজা ছাড়া, কিন্তু এর মধ্য দিয়ে এই বৈশাখের যে কেনাকাটা সেটির মধ্য দিয়ে কিন্তু অর্থনৈতিক একটি বড় তারতম্য তৈরি হয়। অর্থনৈতিক ভাবে তারা আসলে বোঝাই যাচ্ছে যে যারা এই পোশাকগুলো পরে এসেছেন সেটি আসলে শুধু বৈশাখের দিনই পরা যায়, এমন বহু মানুষ এই আজকে এখানে ঘুরতে এসেছে নতুন পোশাক পরে। অনেকটা কেউ দোতারা বিক্রি করছেন, কেউ হাত পাখা বিক্রি করছেন, কেউ শিশুদের জন্য নানান রকম কাগজে খেলনা তৈরি করে বিক্রি করছেন। হকাররা যেমন আছেন তেমনি শুধু মানুষ এখানে ঘুরতেও এসেছেন। এই যে মানুষের আশা, যদি আপনি বলেন যে তার কোনো নির্দিষ্ট কারণ আছে কিনা বা নির্দিষ্ট কোনো অনুষ্ঠান আছে কিনা, এই মুহূর্তে এই এলাকায় নির্দিষ্ট কোনো অনুষ্ঠান নেই, কিন্তু ঘুরতে আসাও তো আসলে একটি আনন্দের বিষয়। আমরা এই যানজটের শহরে, এই কংক্রিটের নগরীতে একটু দম নেওয়ার একটি সুযোগ তৈরি করে দেয় আমাদের এই বৈশাখ। এবং এই পহেলা বৈশাখ অর্থাৎ আজকে এই বাংলা নববর্ষের দিনটি সবাই যার যার মতো করে উদযাপন করেন। সেই পান্তা ইলিশের থাকে, সেই পান্তা ইলিশ হয়তো এখন ইলিশের এত মানুষ হয়তো ইলিশ ওভাবে খেলতে পারেন না, কিন্তু নিজেদের মতো করে ভর্তা ভাজি করে তারা একটি উৎসবের মতো করেন, বাঙালি খাবার খাওয়ার চেষ্টা করেন। এই যে চেষ্টা সেটি আসলে এই বিশ্বায়নের যুগে, এই অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটিকে টিকিয়ে রাখার একটি বড় উদ্যোগ হচ্ছে এই বাংলা উদযাপন। হয়তো যদি আমি প্রশ্ন করি, অনেকেই হয়তো বলতে পারবেন না যে আজকে বাংলা নববর্ষের কোন বছরে আসলে বাংলা নববর্ষ পড়লো, 1433, কিন্তু অনেকেই হয়তো বলতে পারবেন না, অস্বস্তি বোধ করবেন। কিন্তু তাই বলে যে আবেগটা ভেতরে যেতে থাকে সেটি যে আসলে সেটি কিন্তু নয়। আমরা একটা ছোট্ট শিশুকে পেয়েছি, এই যে শিশুদের নিয়ে আসা, আপনার মেয়ে, তাকে নিয়ে আসা, এটা আসলে আপনার কাছে কি কারণ? এই রোদের মধ্যে মানে হয়তো সপ্তাহের একটা দিন আজকে ছুটি পেয়েছেন, বাসায় না ঘুমিয়ে মেয়েকে নিয়ে বের হলেন, কি কারণ? ঘোরা, অনেক কিছু দেখছি। হ্যাঁ হ্যাঁ। এই যে শিশুদের নিয়ে আসা, আপনার মেয়ে, তাকে নিয়ে আসা, এটা আসলে আপনার কাছে কি কারণ? এই রোদের মধ্যে মানে হয়তো সপ্তাহের একটা দিন আজকে ছুটি পেয়েছেন, বাসায় না ঘুমিয়ে মেয়েকে নিয়ে বের হলেন, কি কারণ? আসলে ধন্যবাদ। আজকে পহেলা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি আমার বাচ্চাকে, আমার মেয়েটাকে নিয়ে আসছি এই জন্য যেন সে আমাদের যে বাংলার যে ঐতিহ্য, কৃষ্টি, কালচার সম্পর্কে সে জানতে পারে। এই জন্যই তাকে নিয়ে আসি। তারও স্কুল থাকে, অনেক সময় আমি ঘুরতে নিয়ে যাই, কিন্তু আজকের যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমার বাচ্চারা যেন ভবিষ্যতে সে বেড়ে উঠবে এই সংস্কৃতিটাকে